জগতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত সংখ্যক নবী রাসূল এসেছে, কোন নবী রাসূলের জিন্দেগি নিয়ে আল্লাহ শপথ করেন নাই। আদম তোমার জিন্দেগির শপথ, মূসা তোমার জিন্দেগির শপথ, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবীর শুধু জীবনের শপথ করেন নাই, আমার নবীর জীবনেরও শপথ করেছেন। আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশেরও শপথ করেছেন, এবং আমার নবীর পছন্দের যেই সময় সেই সময়েরও শপথ করেছেন। আমার নবীর জীবনের শপথ করে বলছেন, লা আমরুক ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার নবীর জীবনের শপথ করে, হাবিব আপনার জিন্দেগির শপথ করে বলছি। মানে 63 বছরে, এটা বলে নাই তো যে আমি আপনার জীবনের 23 বছরের শপথ করে বলছি, এটা বলে না। আমি আপনার জিন্দেগির শপথ, মানে আপনি যেই দিন দুনিয়াতে এসেছেন এবং যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, পুরো জিন্দেগির শপথ করে বলছি। এরপরে আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনি যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। যেই ভূখণ্ডে আপনি জন্মগ্রহণ করেছেন হাবিব, সেই ভূখণ্ডের কসম করছি। এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছে যে তোমাদের এবং পূর্ববর্তী উম্মতের মধ্যে তাদের উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করেছে, যেই ব্যক্তি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করবে তাকে এক কিরাত, এক পাহাড় পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। ইহুদিরা এগিয়ে আসলো, ইহুদিরা কাজ করলো ফজর থেকে জোহর এক কিরাত। এরপরে বলেছে যারা জোহর থেকে আসর পর্যন্ত করবে তাদেরকে এক কিরাত। নাসারা খ্রিস্টানরা বললো আমরা করব, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, অতঃপর বলা হলো যারা আসর থেকে মাগরিব পর্যন্ত করবে তাদের সওয়াব 2 পাহাড়। কয় পাহাড়? 2 কিরাত। এটা শুনে ইহুদি নাসারা চেতে গেছে, রেগে গেছে। আল্লাহ আমাদের কাজ বেশি, পারিশ্রমিক কম, এদের কাজ কম, পারিশ্রমিক বেশি, ঘটনা কি? আবার আল্লাহ বলছেন, দেখো তোমাদের সাথে আমার ডিলিংস হচ্ছে, ফজর থেকে জোহর পর্যন্ত করলে এক কিরাত। রাজি হয়েছে তোমরা? জি হয়েছি। আমি তোমাদের পারিশ্রমিক কম করেছি, জি না করেন নাই, তাইলে তোমরা এত কমপ্লেন করছো কেন? মাওলা ওখানে যে ডাবল দিচ্ছেন, তো এটা আমার ফজল, আমার দয়া, আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা বাড়িয়ে দেব। আছে কোন মায়ের ছেলে আমার দরবারে কমপ্লেন করে? আমার নবী বলছেন তোমাদের উপর আল্লাহর ফজিলত দেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার উম্মত কাজ করবে 2 পাহাড় পরিমাণ। কেন? তো আসর আমার নবীর সময়, মহব্বতের সময়। সেই আসরের কারণে সূরা আসরের মধ্যে আবার আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের শপথ করে আল্লাহ বলেছেন। কেন? তো আসর আমার নবীর সময়, বিদায় আমার নবীর সময়ের শপথ। মক্কা আমার নবীর দেশ, আমার নবীর দেশের শপথ, আমার নবীর জিন্দেগির শপথ। যেই নবীকে আল্লাহ এত আজিম করেছেন, আজকে সেই নবীর ব্যাপারে পুরা বাংলাদেশের মধ্যে মাদ্রাসা করে, মসজিদ করে, তাফসীরুল কোরআন মাহফিল করে সমানে আমরা আমার নবীর শানে বেয়াদবি শিখাইতেছি। মাহফিলের শান ও মান বরবাদ করে দিয়েছে সবাই মিলে। গান বাজনা, আজীব সুরে সুরে ওয়াজ। সুর খারাপ জিনিস না, অবশ্যই সুরে ওয়াজ করবে। আমাদের উলামায়ে রব্বানীরা সুরে সুরে ওয়াজ করবে। সুরে সুরে ওয়াজ করলে আরেকজনের ভিতরে গিয়ে লাগে। কিন্তু এটা আমার নবীর শরীয়তের, তরিকতের, মারেফতের বাগান। এই বাগানের মধ্যে যেই মানুষগুলো আসছে তাকে কিছু জিনিস শিখিয়ে যদি বিদায় করতে না পারি, আমি কি এখানে রং তামাশা করার জন্য এসেছি? আমরা মাহফিলে কালচার নষ্ট করে দিয়েছি। গীবত করা, গালাগালি করা, ফতোয়াবাজি করা, আজীব রং বিরঙের কাহিনী বলা, হঠাৎ করে গান গাওয়া, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দিনের দাওয়া। আর তাফসীরুল কোরআন বাংলাদেশে তো কালচার হয়ে গেছে, সবাই মুফাসসির। কর কান মুসরাইতে পারে না, জিন্দেগিতে একটা তাফসীরের কিতাব পড়ে নাই। মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। কামিল মাদ্রাসাগুলোতে, মাদ্রাসাতে তাফসীরের কোন টিচার এখন
পাওয়া যায় না। আর মুফাসসির মাহফিল করার জন্য মুফাসসিরের কোনো অভাব নাই। তাফসীরের নাম দিয়ে খারিজিয়তের প্রচার করা হয়, তাফসীরের নাম দিয়ে শিরক ও বেদাতের নাম দিয়ে ওয়েস্টার্ন কান্ট্রি যেমন গণতন্ত্র আর মানবাধিকারের নাম দিয়ে কাউরে তুলে কাউরে নামায়, কাউরে ফাঁসায়, কাউরে মারে। কিসের নামে? গণতন্ত্র এবং মানবাধিকারের নাম দিয়ে। আর আমাদের মিডল ইস্ট থেকে তাওহীদ, শিরক, বেদাতের নাম দিয়ে খারিজিয়তের প্রচার করা হচ্ছে। উম্মতের নওজোয়ান নসল থেকে আমার নবীর ইশক মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত বের করা হচ্ছে। মাজারাত, খানেকা, আউলিয়ায়ে কেরাম, পাহাড় যেমন জমিন ধরে রাখে, রুয়ে জমিনের মধ্যে ঈমান ধরে রাখে আল্লাহর ওলিরা, খানেকা, মাজারাত। আপনি যদি আবার ভণ্ডামির দিকে চলে যান, আমি ভণ্ডামির কথা তো আপনাকে বলি নাই। আপনি যদি বলেন হুজুর ভণ্ডামি বেড়ে গেছে, তো কোন মুসলমান মিথ্যা বলে না? কোন মুসলমান? আমরা সেই জাতি না যারা দুধের মধ্যে, বাচ্চার দুধের মধ্যে মিশ্রণ করি? আমরা সেই জাতি না যারা কূপের পানি জমজমের পানি বলে বিক্রি করি? আমরা সেই জাতি না যারা বাজার থেকে ঘুরে ঘুরে 10 নম্বরই 15 নম্বরই জিনিস কিনে জাতিকে খাইয়ে জাতির গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার করছে? আমরা সেই জাতি না। আমরা 5 টাকার জিনিস 5 কোটি টাকা দিয়ে সরকারের ওখানে ঢুকে করাপশনের বাজার গরম করা, আমরা সেই জাতি না। গতকালকে দেখেন নাই, এক বন্ধু মেরে আবার ভিডিও করেছে, মেরে আবার ভিডিও করছে। মানুষ হাইওয়ান হয়, হাইওয়ান বললে তো হাইওয়ানও নারাজ হয়ে যাবে। আপনি আবার তাকে তার ঘরের মধ্যে দিয়ে আসলে কোন ডাক্তারের কাছে যাইতে পারবে না। ইনসান বড় আজীব জাতি। আমি আপনাকে বলছি না, আমার আল্লাহ ইনসানের 2টা রূপ দেখিয়েছেন। একটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আর একটা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসানের সামনে একটা উপরের সিঁড়ি থাকে, এই উপরের সিঁড়ি দিয়ে যখন ইনসান উঠে 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 এই জমিনে চলাচলকারী জীর্ণ শীর্ণ কাপড়ের ইনসানকে মানুষ ফেরেশতা বলে। এক সময় আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি ইনসানকে অসম্ভব সুন্দর করে ভিতর বাহির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ ইনসানের তো কোনো শেষ নাই, সীমানা নাই। কোন ইনসান? আপনার সবচেয়ে বড় আর্কিটেকচার। আল্লাহ বললেন আম্বিয়ায়ে কেরাম। মাওলা আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় সুন্দর কারা? উলুল আজম। কারা? মাওলা ইব্রাহিম, মুসা, আদম, ঈসা, এরা। মাওলা আমি যদি আপনাকে বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, ইনসানের ভিতর এবং বাহিরের দিক থেকে the best of creation ever you have created, আপনি আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম ভাবে সৃষ্টি করেছেন কাকে? আমার আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামও কে দিয়েছেন? আল্লাহ। কি সুন্দর নাম দিয়েছে দেখেন, মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের যেদিকে তাকান, যেই জায়গায় তাকান, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল, নবমণ্ডল, যেই জায়গায় আপনি তাকাবেন আপনার ভিতর থেকে বের হবে আলহামদুলিল্লাহ, মাওলা তোমার প্রশংসা। আপনাদের এই সিলেটের মধ্যে, এখান থেকে আমি সিলেটি ভাইদের কাছ থেকে শুনেছি, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে মাওলা তুই রে। আপনি যখন সৃষ্টি দেখবেন, আপনি যখন পাহাড় দেখবেন, একটা হলো মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা। আপনি যখন পাহাড় সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলবেন, এটা মুখের সুবহানাল্লাহ, এটা এখানের সুবহানাল্লাহ। এটা আপনার রূহকে জিন্দা করে, এটা আপনার রূহকে জিন্দা করে। তো আমার আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন আপনি আল্লাহর প্রশংসা করতে বাধ্য। কারণ প্রত্যেক কিছু সৃষ্টির মধ্যে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। সেই কারণে আলামিনকে আলাম বলে। আলামের বহুবচন আলামিন। আলাম মানে চিহ্ন, আলামত, নিদর্শন। আলামিনকে আলামিন কেন বলে? তো কারণ এখানকার প্রত্যেক দুলি, কণা, অণু, পরমাণু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। তো সবকিছু আয়াত,
এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ একটা জাত বানিয়েছেন বুরহান। কি বানিয়েছে? বুরহান। আয়াত মানে নিদর্শন, কিন্তু হতেও পারে ভিতরে ঠেলতে পারে, তো নাও হইতে পারে। কিন্তু কুল কায়নাতের মধ্যে এক সৃষ্টিকে আল্লাহ বলেছে বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসে গেছে। ওই কুল হুয়াল্লাহু আহাদের কুল, কুলের পরিচয় কি? কুল হচ্ছে বুরহান। বুরহান মানে কি? বুরহান মানে আউকাদুল আদিল্লা, আল্লাহর অস্তিত্বের এত আজিমুশান দলিল, যেই দলিলের পরে আর কোন দলিলের প্রয়োজন হয় না। কেউ যখন এই দলিল অস্বীকার করে, আল্লাহ জঙ্গে বদর, অহুদের যুদ্ধ, তবুকের যুদ্ধের নাম দিয়ে ধরতির মধ্যে কিয়ামত বপা করেছে বুরহানকে অস্বীকার করার কারণে। আউকাদুল আদিল্লা। তো আমার আল্লাহ আল্লাহর ধরতির মধ্যে বুরহান বানিয়ে নিজে নাম দিয়েছেন মুহাম্মদ। যেই দিক দিয়ে ঢুকবেন আপনি প্রশংসা করতে বাধ্য হবেন, আপনি ওয়াও বলতে বাধ্য হবেন। কোরআন যেমন বেআই, আমাদের এখানে মুফতি মুহাদ্দিস আছে না, আমি যদি এখান থেকে আপনাদেরকে বলি কোরআন শরীফের অমুক আয়াতের মধ্যে একটু ভুল আছে, মায়ের একটাও নিচে পড়বে। হ্যাঁ, ও কোরআনের আয়াত বললে আপনার মাথা ধরে যায়। আর আমার নবীর দুস্ত্রুটি বলে আরেক ব্যক্তি চলে যাচ্ছে, উনি এখনো শাইখুল হাদিস রয়ে গেছে, শাইখুল হাদিস রয়ে গেছে। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আমি এই ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই আল ইনসানের কথা বলছি। আমার আল্লাহ বলছেন আমি এই আমানত, এই কোরআনকে পাহাড় পর্বতকে দিতে চেয়েছি, কেউ গ্রহণ করে নাই। কোরআনের ওয়েট, কোরআনের হেভিনেস কেউ গ্রহণ করতে সম্মতি জানাই নাই। আমার আল্লাহ নিজে বলছেন আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। এই আজিম কোরআনকে আমার নবী আমার নবীর সিনার বর্তনের মধ্যে হজম করে ফেলেছে। এবার বলেন তো দেখি, পাহাড় শক্তিশালী না আমার নবীর কর্মবাতেন শক্তিশালী? আপনি এখনো বলবেন আপনার মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুরহান আমার আল্লাহ সৃষ্টি করেছেন, বেআইব করে সৃষ্টি করেছেন, জাহের বাতেনে বেমিসাল করে আমার নবীকে সৃষ্টি করেছেন। আয়াতের জগতে, আয়াত সবকিছু নিদর্শন। তো আয়াতের জগতে আয়াত এমনিতে দু ধরনের হয়, আমরা বক্তব্য শেষের দিকে একেবারে। একটা হচ্ছে যে আয়াত আপনি পড়তে পারবেন, আর একটা আয়াত যেটা আপনি দেখতে পাবেন। যেটাকে দেখতে পাই সেটাকে মঞ্জুর বলে, আর যেটাকে পড়তে পারে সেটাকে মাসতুর বলে। তো এটা আয়াত কোরআনের, আর সৃষ্টিও আয়াত। তো কোরআনের যে আয়াত যেটা পড়তে পারি সেটার শুরু কি? সেটার শুরু সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে কোরআনের গেটওয়ে, কোরআনের গেটওয়ে। এটা কি আয়াত? এমন আয়াত যেটা পড়া যায়। এখন আমার নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর যে আয়াত পড়া যায়, আয়াতে মাসতুর, সেটা শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। তো হুজুর যে আয়াত দেখা যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ নবমণ্ডল ভূমণ্ডল, হুজুর এই আয়াতের শুরু কাকে দিয়ে হয়েছে? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? যে আয়াত পড়া যায় সেটা কোরআনের আয়াত। আমরা বলি না আয়াত? আল্লাহর আয়াত দুই ধরনের। গ্রহ নক্ষত্র যেগুলো দেখতে পারেন, আমরা ইউনিভার্সিটি কলেজে প্রেজেন্টেশন করি না, প্রেজেন্টেশন করি না, এই যে প্রজেক্টর একটা লাগিয়ে দেওয়ালের মধ্যে দেখাই না, এটাকে বলে আয়াতে মঞ্জুর। যেটা নজরে আসে, যেটা দেখতে পারা যায়। কিছু আয়াত পড়তে পারা যায়, কোরআনের আয়াত পড়তে পারি, দুনিয়ার আয়াত দেখতে পারি।
তো কোরআনের যেটা পড়তে পারি সেটা সূরা ফাতিহা দিয়ে শুরু। এখন আমার হাবিবকে জিজ্ঞেস করলাম, হুজুর আয়াতে মাসতুর শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, হুজুর আয়াতে মঞ্জুরের শুরু কি দিয়ে হয়েছে? মঞ্জুর মানে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানুষ। আমার নবী বলেছেন আয়াতে মঞ্জুরের শুরু তোমার নবীকে দিয়ে সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? সেই কারণে আলহামদুলিল্লাহ এখানে নাম দিয়েছে মোহাম্মদ। এটাকে রব্বুল আলামিন, এটা রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে গেছি, আমি যেটা আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে এখন একটা ভরপুর ফিতনার জমানা চলে এসেছে, ভরপুর ফিতনা। আখলাকের ক্ষেত্রে অশ্লীল গান, নাটক, সিনেমা দিয়ে যুব সমাজে আমাদের চরিত্রকে একটা হুমকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আমাদের মা বোন, আমাদের বাবারা দেখেও না দেখার মতো, জেনেও না জানার মতো, আমাদের ঘরগুলোর মধ্যে কোনো কন্ট্রোল নাই, খতম হয়ে গেছে। যার যা মন চাই করছে। ঘরের মধ্যে যাদের মা বাবা তাহাজ্জুদ পড়ে তাদের ছেলে পুলে ফারায়েজে দিন ছেড়ে দিয়েছে। আমরা মোবাইল নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে যায়, 4টা 5টা 6টা বাজে, কি করে না করে কারো কোনো কন্ট্রোল নাই। এতটুকু নিয়ম তো করতে পারি যে 10টার পরে আমরা কোনো মোবাইল ইউজ করব না। এটা কোনো কঠিন কাজ না। আমি মারা শুনতেছেন, আসেন আমরা সবাই মিলে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে বসে বলি, কথা বলি, বেটা এই এই সমস্যা। এটা আমি যুবকদেরকে বলছি, আমার ভাইয়ের বয়সী, ছেলের বয়সী, আল্লাহর ওয়াস্তে বেটা আপনি যদি রাতের 12টার পরে মোবাইল ইস্তেমাল করেন, কি হবে জানেন? কিছুদিনের মধ্যে আপনার চোখ কাজ করবে না। গত 4-5 দিন আগে এক ভদ্রলোককে দেখে আমি, হয় না মানুষের ভিতর থেকে ভেঙে যাওয়া, আমি কিছুদিন আগেও দেখেছি তার চোখ কাজ করতে। এখন সে আরেকজনকে নিয়ে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। বেটা আপনারা রাতের অন্ধকারে কন্টিনিউয়াস যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর ইজ্জতের কসম 5-10 বছর পরে আপনার চোখ কাজ করবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জায়গা দিয়ে আপনি হাঁটছেন 10 বছর পরে সেখান থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না, এডিক্টেড হয়ে যাবেন। আপনি যদি এডিক্টেড হয়ে যান, আপনার বিবাহ পরবর্তী জীবন অসম্ভব দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে, মরে যেতে ইচ্ছে করবে, আত্মহত্যা করতে ইচ্ছে করবে, দুনিয়াদারি ভালো লাগবে না। এত সুন্দর একটা দুনিয়া, কবর কিন্তু বসে আছে হা করে, কবর কিন্তু হা করে বসে আছে। আমরা আমাদের জীবন, আমি জানি এই কথাগুলো বলার হয়তো কেউ ছিল না, আমি আপনাদেরকে ঝাঁকুনি দিতে চাচ্ছি। একবার জেগে উঠেন, একবার জেগে উঠেন, আমরা ঘুমের মধ্যে আছি। যদি আপনি জাগ্রত থাকতেন, জাগ্রত মানুষ কখনো নিজের জীবনকে শুধু শুধু দুঃখের মধ্যে ঠেলে দেয় না। আমরা সবাই মিলে ছেলেদেরকে সহযোগিতা করতে হবে। আসেন আমরা মসজিদমুখী হই, নামাজ পড়ে। আপনি যদি জিকির ইলাহি ছেড়ে দেন, আপনার রূহ মারা যাবে। রূহ যদি মারা যায়, লাখ টাকা দিয়ে আপনি শান্তি, জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমাদের সমাজের মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে। আমাদের সমাজের মধ্যে, আমাদের এখান থেকে আপনি ঘর পর্যন্ত যাবেন, লাখ টাকা আপনার থাকবে, লাখ গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, আল্লাহর ইজ্জতের কসম শান্তি থাকবে। শান্তি আলাদা জিনিস। সুতরাং আসেন রূহের খাদ্য দেয়। আমাদের ঘরগুলোর মধ্যে নাটক, সিনেমা, এগুলা গীবত, পরনিন্দা, পরচর্চা সবকিছু মিলে ঘরগুলাকে বিরাম করে দিয়েছে। আমরা ফেরত আসতে হবে, আবার রূহের খাদ্যের ব্যবস্থা করতে হবে। জিক্র ইলাহি বাদ দিয়ে রূহের খাদ্য আসে না। জিক্র ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ করা না। আমি চিন্তা করব আমার আল্লাহর কোন কোন নিয়ামত আমার কাছে আছে। এই যে আমার সুস্থতা, সুস্থতা কত বড় নিয়ামত। 3টা 4টা দিন গেছে, আমাকে জিজ্ঞেস করেন সুস্থতা কত বড় নিয়ামত। আমার এখন মনে হচ্ছে কাশ যদি সুস্থ হয়ে যেত। আমার ভিতর স্বাভাবিক বুকের পেইন হলে না খাদ্য না মানুষ ভালো লাগে। এ তো আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ আমাদেরকে সবর দান করে। নতুবা এই পেইন, গত রাত্রে আমার যে পেইন হয়েছে, আমি মনে মনে চিন্তা করতেছি সুবহানাল্লাহ, আপনার পক্ষ দেওয়া দেখে দেওয়া সুস্থতা কোনো মেসাল নাই। আপনি এখন বুঝতে পারছেন না, আপনার কাছে দুনিয়া নতুন মনে হচ্ছে, গ্রিন মনে হচ্ছে।
আমার ভাই 60-70 বছরের জিন্দেগি। আজকে আপনার টেবিলে মা বাবা ভাই বন্ধু সবাই আছে, বিধান আপনার মনে হচ্ছে লাইফ ইজ গ্রিন, লাইফ ইজ নট গ্রিন। এটা বেড অফ রোজেস না, যেখানে যাবেন গোলাপের ছড়াছড়ি, সেরকম না। ওয়ালাস, আমার আল্লাহ বলছে, আমি সময়ের কসম করে বলছি। কোন সময়ের? তো আসরের সময়। বলো আসরের সময় কেন? তো আসরের সময় তোমার জীবন সূর্যাস্তের দিকে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যেই দিন তুমি দুনিয়াতে এসেছো, সেই দিন থেকে তোমার সূর্য অস্ত হওয়ার পরে এভাবে অস্তমিতের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন, তোমরা জেগে উঠো, তোমাদের প্রত্যেকের সূর্য অস্তমিতের দিকে। কারো জিন্দেগিতে 2 বছর হয়ে গেছে, কারো জিন্দেগিতে 20 বছর হয়ে গেছে, সূর্য অস্ত যাবে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা তোমাদের দিন, তোমাদের রাত, তোমাদের সকাল, তোমাদের বিকাল, তোমাদের চোখ, আমি তোমাদের চোখ যেই কারণে সৃষ্টি করেছি, তোমরা অন্যভাবে সেই চোখকে ব্যবহার করছো। চোখ বলেন, কান বলেন, হাত বলেন, পেট বলেন। ইন্নাল ইনসানা, শারীরিকভাবে পঞ্চ ইন্দ্রিয়ের দিক থেকে, নফসের দিক থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার করে সামগ্রিকভাবে তুমি নিজেকে ক্ষতির দিকে ফেলে দিয়েছো। মনে রাখবেন, আপনি যতই জিন্দগির মধ্যে গুনাহ করবেন, আপনার জীবন ততই বেশি অস্থির হয়ে উঠবে। আমাদের কবিরা আমাদেরকে শিখিয়েছেন, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। আপনার জীবনে পাপ যত বেশি হবে, আপনার জীবনে অস্থিরতা তত বেশি হবে। ততটুকুন পাপ করবেন যতটুকুন অস্থিরতা এফোর্ড করতে পারবেন। আমার কথা আপনার কাছে মিনিংলেস হতে পারে, কারণ কিছু জিনিস দেখা যায় না, কিছুদিন পরে দেখবেন। সেই কারণে এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা মিনিংলেস। আমি বিনয়ের সাথে আমাদের ছেলেগুলাকে অনুরোধ করব, একটা সময় আমাদেরও ছিল, আমাদের ডাইনিং টেবিলের মধ্যে আমার মা বসেছে, বাবা বসেছে, ভাই বোন সবকিছু বসেছে। ওয়ালাস, যখন সূর্য অস্তমিত হওয়া শুরু করে, হঠাৎ করে বাবা চলে যায়, 1 চেয়ার খালি হয়েছে। মা চলে যায়, 2 চেয়ার খালি হয়েছে। এরপরে ভাই চলে যায়। এরপরে আপনি একসাথে থেকে কখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আপনি যদি উল্টো লটকে যান, তাদের সাথে সাক্ষাতে প্রত্যেক বাড়ি বিরান হয়ে যায় নাই? চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, নানা নানা, জেনারেশন চলে গেছে, জেনারেশন আসছে। আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা কবর ভুলে গেছি। প্রত্যেকদিন কবরের পার দিয়ে হাঁটি। 3 ফিট গভীরে আরেকটা জিন্দেগি, সেই জিন্দেগির মধ্যে কেউ হাসছে, কেউ কাঁদছে, আমাদেরকে টাচ করছে না। কেন? আমরা গাফেল হয়ে গেছি, আমরা ঘুমের মধ্যে চলে গেছি, জাগিয়ে তোলার কেউ নাই। আমরা দুনিয়ার মধ্যে আত্মহারা হয়ে গেছি, টাকা, ধন, দৌলত, অথচ শান্তি যে আমাদের সমাজ থেকে চলে গেছে সেটা খেয়াল করছে। সম্মানিত উপস্থিতি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা ঈমান আর আমল বাদে আসে না। জিকির ইলাহি, আমার আল্লাহ যেই নিয়ামত আমাকে দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর স্মরণ করার মাধ্যমে রূহ জিন্দা হয়। আল্লাহর ওয়ালিদের কিতাব পড়বেন, ইহয়া উলুমুদ্দিন থেকে শুরু করে যে সমস্ত কিতাবগুলো আল্লাহর ওয়ালিদের জিন্দেগি, জীবন, আমার নবীর জীবন, এগুলা যখন বিছানায় শুয়ে 1 পৃষ্ঠা পড়বেন, রূহ জিন্দা হয়ে যাবে। কোরআন পড়বেন, রূহ জিন্দা হবে। কোরআনের মজলিসে বসলে, কোরআন নিয়ে বসলে রূহ জিন্দা হয়। মানুষকে সহযোগিতা করলে রূহ জিন্দা হয়। দুনিয়া দেখবেন, রূহ জিন্দা হবে। নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি জিন্দেগি নামাজের মাধ্যমে নসিব হয়। সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরুদে পাকের মাধ্যমে রূহ জিন্দা হয়। মাজারাতের জিয়ারতের মাধ্যমে রূহ জিন্দা হয়। ভালো মানুষ আলেম উলামার মজলিসে গিয়ে বসবেন, রূহ জিন্দা হবে। রূহ জিন্দা যাদের হবে, তাদের জীবনের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা বলি লাইফ চেঞ্জ হয়ে গেছে। লাইফ চেঞ্জ হওয়া মানে কি? আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনে লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দ পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনের মধ্যে ধর্ম যত বেশি থাকবে, আমার নবীর ইশক, আদব, তাজিম, আমার নবীর ইত্তেবা, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা যত বেশি থাকবে, আপনার জীবন তত বেশি স্থির হবে। বিনয়ের সাথে অনুরোধ করব, কিছু কাজ জীবনও করবেন না। এই কাজগুলো আপনার জীবনকে পুড়ে ছারখার করে দেবে।
কবর লাগবে না, আপনি এই দুনিয়ার আগুন থেকে বের হতে পারবেন না। কখনো কারো উপর জুলুম করবেন না। আর জুলমু জুলুমাত, এক অত্যাচার করবেন 10 বার অত্যাচারিত হওয়ার জন্য তৈরি থাকবে। পৃথিবীতে অত্যাচার করে চলে গেছে, এই ঘটনা কখনো পৃথিবীতে ঘটে নাই। আমরা ইতিহাস থেকে সাক্ষ্য গ্রহণ করি না, ইতিহাস থেকে আমরা লেসন গ্রহণ করি না। এত ইতিহাসের বর্ণনা আল্লাহ কোরআনে পাকে কেন দিলেন? আল্লাহ সূরা ইউসুফ কেন বর্ণনা করলেন? আমার আল্লাহ বলছেন তোদেরকে শিখানোর জন্য। কারণ জীবন থেকে শেখা যায়। কখনো কাউকে ঠকাবেন না। একবার ঠকাবেন, 100 বার ঠকানো হবে। কখনো কারো গায়ে হাত তুলবেন না। মনে রাখবেন যার গায়ে হাত তুলেছেন তার মালিক আছে, তার মালিক আছে। আমার আল্লাহ রহমতের সাগরের মধ্যে গজব চলে আসে, রাগ চলে আসে, এমন কাজ করবেন না। বাকি রয়ে গেল গুনাহ। গুনাহ আমরা না করে ফেরেশতা করবেন। আমরা একবার গুনাহ করব, 100 বার করব, আমার আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ বলছেন আমার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হবি না। মা যেমন আমাদের, আপনাদের সিলেটও বলে না, আজকে যদি বাসায় আসোস তোর পিঠের চামড়া যদি তুলে না নেই, বলে না? সিলেটের পিঠের চামড়া কি সব মারা তুলে নিছে? সিলেট একটা সন্তান পাবেন যার পিঠের চামড়া মা তুলে নিছে। ও আমার আল্লাহ দুজকের ভয় দেখিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদেরকে আমার আল্লাহ দুজকের জন্য বানান নাই, দুজকের জন্য বানান নাই। আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য কত সিস্টেম বাইর করছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। কেমনে? নাসাবা ওয়াল ওয়াসাবা ওয়াল হাম্মা ওয়াল হুজনা ওয়াল গাম্মা হাত্তা শাওকাতা ইউশাক্কুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করছেন আপনি রাস্তায় হাঁটার সময় একটা কাঁটার মধ্যে গোতা লাগে না, তো আমার আল্লাহ দুঃখ, দুর্দশা, কম টাকা, কম পয়সা, মনের অশান্তি, শরীরের অশান্তি সবকিছু দিয়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। এমনকি রাস্তায় যেতে হাঁটার সময় আপনি যে ইটের গুঁতা খাইছেন ওই গুঁতা দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের তাফসীরে মাদ্রাসার ছেলেদেরকে বলুন, ইমাম ইবনে কাসীর সমস্ত হাদিসগুলো এক করেছেন কাকে কিভাবে আল্লাহ গুনাহ ক্ষমা করেন। আমার নবী ইরশাদ করছেন আল্লাহ কিভাবে মুমিনের গুনাহ ক্ষমা করেন। তো আপনি একটা জিনিস রেখেছেন এক ডেস্কের মধ্যে, ডেস্ক সেখানে 2টা, আপনি কখনো এই ডেস্কে দেখবেন, কখনো ওই ডেস্কের মধ্যে চেষ্টা করতেছেন, আপনার ভিতরে টেনশন তৈরি হয়েছে, পাচ্ছেন না, এই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। শেষ পর্যন্ত গুনাহ বেঁচে থাকলে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ বাড়িয়ে দেন। এমন ভাবে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। কিন্তু আমার নবী বলছে 3 ধরনের জুলুম, 3 ধরনের জুলুম, এই 3 ধরনের জুলুমকে আল্লাহ ক্ষমা করেন। 3 ধরনের জুলুমের মধ্যে 1 ধরনের জুলুম ক্ষমা করে, 2 ধরনের জুলুম ক্ষমা করেন না। শিরকের জুলুম ক্ষমা করে না। আরেক ধরনের জুলুম হচ্ছে আমি যখন আপনার উপর জুলুম করব। জুলুম করা মানে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা। আমার নবী বলছেন লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, এই জুলুমকে বিন্দু পরিমাণ ছাড় দেন না আমার আল্লাহ। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করব কখনো কারো উপর জুলুম করবেন না, প্রতারণা করবেন না, কারোর সাথে ঠকাবেন না কাউকে, কখনো কারো গায়ে হাত দেবেন না, ধাক্কা দেবেন না। আমরা যে মুখে থাপ্পড় লাগিয়ে দেই, চর লাগিয়ে দেই, যদি আমি পারতাম, কালকে আমার মনে হয় কচুয়ার মধ্যে যে ঘটনা ঘটেছে, এক বন্ধুকে বেঁধে রেখে পিটাইছে, আপনারা দেখছেন। আমি যদি আমার শক্তি সামর্থ্য থাকতো আমি তাদেরকে খোলা মাঠে ছেড়ে দিতাম, 10 বছর ওয়েট করতাম পৃথিবীকে দেখানোর জন্য যে আমার আল্লাহ এই জালেমদেরকে কোন ধরনের করে সাজা দেয় পৃথিবীবাসী দেখে না। পুলিশের দরকার হয় না। ইয়াজিদ নামক এক কমবখ্ত ছিল, ইমামে হুসাইনের উপর জুলুম করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদ, পৃথিবীবাসী জানেও না তার কবরস্থান কোথায়, পৃথিবীবাসী জানেও না তার কবর। ফেরাউন নামে আরেক ব্যক্তি ছিল জালেম, আল্লাহ তারে সিট কইরা কাট কইরা মিশরের মিউজিয়ামের মধ্যে ফেলাই রাখছে। পৃথিবীবাসী গিয়ে থুতু মারে এখনো পর্যন্ত, আনা রব্বুকুমুল আলা, আমিও মারছি থুতু।
আনা রব্বুকুমুল আলা, এটা বলে বলে আর কবিনি কো আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে যারাই জুলুম করেছে, আল্লাহর ইজ্জতের কসম, কবরের আগুন পরে, দুনিয়ার আগুন থেকে আপনি রক্ষা পাবেন না। মাইয়া আমাল সুআন ইউজজাবে, যে ব্যক্তি এতটুকুন বদ করে যাবে, এখানে ভুগে যেতে হবে। কবরের আযাব তো কবরের মধ্যে আছে। আমাদের এখানে পূর্ববর্তী নবীদের মতো আযাব আসবে না, আপনার জের জবর করে দেবে, আর্থকুইক আসবে না। এখানে যে আযাব আসবে সেটা অশান্তির আযাব, ডিপ্রেশনের আযাব, হতাশার আযাব। আপনারা বুঝতে পেরেছেন? হতাশা আমাদের ছেলেদেরকে, বাংলাদেশে গত 10 বছরে সুইসাইড রেট কিভাবে বেড়ে গেছে আপনারা জানেন? বাংলাদেশে গত 10 বছরে ডিভোর্স রেট কিভাবে বেড়ে গেছে আপনারা জানেন? কেন বেড়ে গেল? বেশি ফ্যাশনেবল হয়ে গেছে। আমার নবীর দিন বাদ দেবেন, সমাজ থেকে অস্থিরতা বাদ দিতে পারবেন না। পৃথিবীর মধ্যে এখনো একটা মাস, যেই মাসের মধ্যে পুরা পৃথিবীর ডিভোর্স রেট বলেন, ক্রাইম রেট বলেন, ড্রাগ ডিলিং বলেন, সুইসাইড রেট বলেন, ছোঁ করে নিচে চলে আসে। কোন মাস বলতে পারবেন? মাহে রমজান। কোন টাকা পয়সা বাদ দিয়ে, কোন পুলিশ প্রশাসন বাদ। আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি পুরা পৃথিবীর কথা বলতেছি। এটা আমার নবীর দ্বীনের শান, এটা আমার নবীর দ্বীনের মান। আমাদেরকে বোঝানো হয় টিভি চ্যানেল গুলা দিয়ে, হ্যাঁ, ধর্ম ব্যাকওয়ার্ড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো ধর্মের লোক চোখে পড়ে নাই, তখন বুঝতে পারবেন ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন সবকিছু আছে। আমেরিকা, ইংল্যান্ডের মধ্যে আপনাদের এলাকার লোকের চেয়ে তো বেশি কেউ জানার কথা না। এত লোক আপনাদের এলাকার লোক থাকে ইংল্যান্ড, আমেরিকায়। তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়েন শান্তি বেশি কোথায়, কোন দেশে? আমেরিকা, ইংল্যান্ডের মধ্যে টাকা পয়সার অভাব আছে? নাই। গাড়ি ঘোড়া নাই, সবকিছু আছে, শান্তি নাই, অবিডিয়েন্স নাই, কেউ কাউকে মানে না। বন্ধু বান্ধবের মধ্যে, আমাদের এখানে আত্মীয় স্বজনের মধ্যে নাই, নাই কোনো কিছু, উঠে গেছে সব। তাহলে বোঝা যাচ্ছে টাকা পয়সা থাকলে হয় না, শিক্ষা থাকলে হয় না। আরেকটা জিনিস দরকার, সেটা কি? সেটা দ্বীন, আমার নবী, আল্লাহর ওলি। এগুলা ছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব, অনেক দূরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি দুইটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমাদের মন মেজাজের মধ্যে কথা বলার আগে রাগারাগি, কাটাকাটি, তুই তুকারি, 2 মিনিটের মধ্যে এত আগুন আমাদের ভিতরে। আগুনে আগুন আনে, আগুনে আগুন আনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রথমে তো আমার নবীকে আল্লাহ অসম্ভব ভদ্র হিসেবে বানিয়েছে, যার কারণে আমার নবী যেদিকে যেতে সবাই আমার নবীর কথা শুনতো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহ। আমার নবী কর্কশ স্বভাবের ছিলেন না, মন মেজাজ অনেক নম্র, ভদ্র, সহনশীল ছিলেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক। আমার আল্লাহ অনেক ভদ্র। রিফকি মা লা ইউতি আলাল উনফ। আমার আল্লাহ ভদ্র, নম্রতার মধ্যে যেই দান, যেই রহমত, যেই শফকত আপনার উপর করবে, সেটা কঠিন কর্কশ মেজাজের মানুষের উপর করে না। ওয়া মা লা ইউতি আলা আসবা। এবং ভদ্রতার মধ্যে যেটা দান করেন সেটা অন্য কোথাও দান করেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়রা কুল্লু। যেই ব্যক্তি ভদ্রতা থেকে বঞ্চিত হয়েছে, সেই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আখেরি হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আপনি যখন আপনার মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দেবেন, তো এটা সদকার সওয়াব। সদকার সওয়াব মানে আবার সওয়াব গুনতে যায় না, সওয়াব জায়গার মধ্যে রাখেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে
দুইজন রিল্যাক্স হয়ে যায়। কি হয়ে যায়? রিল্যাক্স। এটা আপনার মানসিক স্বাস্থ্যকে হায় হায় কতটা রিল্যাক্সেশন দান করে, ভিতর থেকে আপনাকে কতটা সুস্থ রাখে আপনি কল্পনা করতে পারবেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া'মুরকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকারে সাদাকা। কোন মানুষকে ভালো জিনিসের কথা বলা, খারাপ জিনিস থেকে দূরে থাকতে বলা, এগুলো সাদাকার সওয়াব। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদিদ দালাল লাকা সাদাকা। কোন মানুষ কোন জায়গা চিনতেছে না, তাকে তার অ্যাড্রেস বলে দেওয়া, এটাও সাদাকা। ওয়া বাসারুকা লিররাজুলির রাদি আল বাসার লাকা সাদাকা। এক মানুষ চোখে দেখে না, তাকে রাস্তা পার করিয়ে দেওয়া, তাকে সহযোগিতা করা তোমার জন্য সাদাকা। এরপর ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওকা ওয়াল আযম আনিত তারিক লাকা সাদাকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাস্তা থেকে পাথর সরিয়ে দেওয়া, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, কোন কাটা পড়ে আছে সরিয়ে দেওয়া, কলার ছিলকা পড়ে আছে সরিয়ে দেওয়া, এগুলো আপনার জন্য সাদাকা।